এ বিষয়টি কোরআনে কোনোভাবে উল্লেখ নাই, সেটা ইসলামের প্রথম স্তরের মৌলিক বিষয় নয়। এ কথাগুলো আমাদের খুব মনে রাখতে হবে মুসলিম উম্মাকে। তাহলে বোঝা যাবে কোন বিষয়টা আমি করছি, কোন বিষয় করে খুব আত্মপ্রসাদ লাভ করছি, যা খুব আমল করছি। যে বিষয়গুলো কোরআনে উল্লেখ নাই হয়তো সেগুলো বেশি বেশি করে করছি, খুব প্রশান্তি পাচ্ছি, আর কোরআনে উল্লেখ থাকা বিষয় বাদ যাচ্ছে। তাহলে কথাগুলো এটা বোঝা গেল যে ইসলামের প্রথম স্তরের মৌলিক বিষয় হচ্ছে আল কোরআনের মূল বিষয়গুলো হচ্ছে প্রথম স্তরের মৌলিক বিষয়। এই প্রথম স্তরের মৌলিক বিষয়গুলো সবগুলোই কোরআনে উল্লেখ আছে। আর এই যে কোরআন বিষয়টি আল কোরআনে কোনোভাবে উল্লেখ নাই, সেটা ইসলামের প্রথম স্তরের মৌলিক বিষয় নয়। ইসলামের সকল প্রথম স্তরের মৌলিক বিষয় নির্ভুলভাবে জানার সহজতম উপায়ের ব্যাপারে চূড়ান্ত রায়টা কি? ইসলামের সকল প্রথম স্তরের মৌলিক বিষয় নির্ভুলভাবে জানার সহজতম উপায় হলো কোরআনের জ্ঞান অর্জন করা। তাহলে কোরআনের জ্ঞান থাকলেই খেলে আমি বুঝতে পারবো যে কোন বিষয়গুলো উল্লেখ আছে, আর যে বিষয়গুলো কোরআনে উল্লেখ নাই সেগুলো প্রথম স্তরের মৌলিক নাই এটা বলতে পারবো। যে বিষয়ে কোরআনে কোনোভাবে উল্লেখ নাই সেটি ইসলামের প্রথম স্তরের মৌলিক বিষয় নয়। ইসলামের প্রথম স্তরের মৌলিক বিষয়ের কয়েকটি উদাহরণ, যেমন জ্ঞান অর্জন করা, ঈমান আনা, ন্যায়ের বাস্তবায়ন, অন্যায়ের প্রতিরোধ করা, সত্য কথা বলা, সালাত, যাকাত, রোজা, হজ ইত্যাদি, এগুলো কোরআনে সব উল্লেখ আছে। এগুলো সব ইসলামের প্রথম স্তরের মৌলিক বিষয়। এবার চলুন ইসলামের দ্বিতীয় স্তরের মৌলিক বিষয় নির্ণয়ের সহজতম উপায়টা আমরা একটু জেনে নেই। ইসলামের দ্বিতীয় স্তরের মৌলিক বিষয়গুলো হলো প্রথম স্তরের মৌলিক বিষয়ের বাস্তবায়ন পদ্ধতির মৌলিক বিষয়। দ্বিতীয় স্তরের মৌলিক বিষয়ের একটি বাদ গেলে তার সাথে সম্পর্কযুক্ত প্রথম স্তরের মৌলিক বিষয়টি ব্যর্থ হয়, ফলস্বরূপ আবার মানুষের পুরো জীবন ব্যর্থ হয়। দ্বিতীয় স্তরের মৌলিক বিষয়গুলো কিছু আছে কোরআন মাজিদে আর সবগুলো আছে সুন্নাহ বা হাদিসে। দ্বিতীয় স্তরের মৌলিক বিষয়গুলো মানে একটি মৌলিক বিষয় বাস্তবায়ন পদ্ধতির সকল মৌলিক বিষয় কোরআনে নাই, কিছু কোরআনে আছে, কিন্তু সবগুলো আছে হাদিস শরীফের সবগুলো উল্লেখ আছে। তাই হাদিসের সাহায্য ব্যতীত ইসলামের সকল দ্বিতীয় স্তরের মৌলিক বিষয় নির্ণয় করা সম্ভব নয়। হাদিস না জানা থাকলে বা হাদিসের সাহায্য ব্যতীত ইসলামের সকল দ্বিতীয় স্তরের মৌলিক বিষয় আমরা জানতে পারবো না। কোরআনের মাধ্যমে সকল প্রথম স্তরে জানতে পারবো, কিন্তু সকল দ্বিতীয় স্তরে জানতে পারবো না। তবে শুধু হাদিসের মাধ্যমে এটি করতে হলে সে হাদিসকে হতে হবে নির্ভুল এবং অত্যন্ত শক্তিশালী। কারণ হাদিসের মাধ্যমে যদি একটি দ্বিতীয় স্তরের মৌলিক বিষয় নির্ণয় করতে হয়, দ্বিতীয় স্তরের মৌলিক বিষয় হচ্ছে যেটি পালন করতে ব্যর্থ হলে প্রথম স্তরের মৌলিক বিষয় ব্যর্থ হবে, সম্পর্কযুক্ত প্রথম স্তরের মৌলিক বিষয়, ফলে মানুষের পুরো জীবন ব্যর্থ হবে। কাজেই সে হাদিস খানিকে হতে হবে 100% নির্ভুল এবং সেটি হতে হবে অত্যন্ত শক্তিশালী হাদিস। আপনারা কি বলেন, ঠিক না? যে একটা দ্বিতীয় স্তরের একটা মৌলিক বিষয় যেটা না মানলে প্রথম স্তরের মৌলিক বিষয় ব্যর্থ হবে, ফলে একজন মানুষের পুরো জীবন ব্যর্থ হবে, সেটা নিশ্চয়ই হাদিসের মাধ্যমে যদি নির্ণয় করতে হয় সে হাদিস হতে হবে নির্ভুল হাদিস, 100% 100% নির্ভুল, এবং সে হাদিস হতে হবে অত্যন্ত শক্তিশালী হাদিস। আমরা জানি হাদিস দুর্বল আছে, শক্তিশালী আছে, অত্যন্ত শক্তিশালী আছে। তাহলে এ পর্যন্তকার তথ্যের আলোকে ইসলামের দ্বিতীয় স্তরের মৌলিক বিষয় নির্ণয়ের ব্যাপারে তথ্য হলো ইসলামের সকল দ্বিতীয় স্তরের মৌলিক বিষয় নির্ভুলভাবে জানার সহজতম উপায় হলো হাদিসের জ্ঞান অর্জন করা। তবে যে হাদিসের মাধ্যমে দ্বিতীয় স্তরের মৌলিক বিষয় নির্ণীত হবে সেটিকে হতে হবে নির্ভুল এবং অত্যন্ত শক্তিশালী। তাহলে দ্বিতীয় স্তরের সকল মৌলিক বিষয় জানতে হলে আমাদের কি দরকার? হাদিসের জ্ঞান অর্জন করা দরকার। ইসলামের অমৌলিক বিষয় নির্ণয়ের সহজতম উপায় কি? ইসলামের অমৌলিক বিষয় হলো সেগুলো যার একটিও কোনো কারণে বাদ গেলে মানুষের জীবন ব্যর্থ হবে না, তবে তাতে কিছু খুঁত বা অসম্পূর্ণতা রয়ে যাবে। যে একটিও বাদ গেলে মানুষের সম্পূর্ণ জীবন ব্যর্থ হচ্ছে না, কিন্তু সেখানে কিছু খুঁত থেকে যাবে। এর খুব কমই কোরআনে উল্লেখ আছে, কিন্তু সবগুলো উল্লেখ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। অমৌলিক বিষয়গুলো কোরআনে খুবই কম উল্লেখ আছে, আর কিন্তু সব অমৌলিক বিষয়গুলো আমরা পাবো হাদিস শরীফে। তাহলে এ পর্যন্তকার তথ্যের আলোকে ইসলামের অমৌলিক বিষয় নির্ণয়ের ব্যাপারে তথ্য হলো ইসলামের অমৌলিক বিষয়সমূহ নির্ভুলভাবে জানার সহজতম উপায় হলো হাদিসের জ্ঞান অর্জন করা। তবে যে হাদিসের মাধ্যমে অমৌলিক বিষয় নির্ণীত হবে সেটিকে হতে হবে নির্ভুল, অর্থাৎ হাদিসখানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সেটি নিশ্চিত হতে হবে। কারণ কোনো একটি বিষয় দিয়ে যদি ইসলামের একটি অমৌলিক বিষয় আমরা নির্ধারণ করি, সে হাদিসটিকে নির্ভুল হতে হবে না? আর নির্ভুল হওয়া মানে কি? ওই হাদিসখানে যে রসুলের কথা এ ব্যাপারটি নিশ্চিত হতে হবে। যেটা আমরা জানি যে রসুল নামে অনেক কথা রসুলের হাদিস বলে চালিয়ে দেওয়া হয়েছে, সনদ সহ বানিয়ে অনেক কথাকে রসুলের কথা বলে সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছিল। কাজে আমাদেরকে যদি যে কোনো একটি কথা যদি ইসলামের কথা হিসেবে হাদিস থেকে গ্রহণ করতে হয়, তাহলে হাদিস খানিকে নির্ভুল আগে নিশ্চিত হতে হবে এবং
নির্ভুল অর্থাৎ সেটি রসুলের কথা, এটা নিশ্চিত হতে হবে। একটি হাদিস নির্ভুল তথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিনা তার নিশ্চিত হওয়ার পদ্ধতি, এটা আমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে। কারণ ইসলামের দ্বিতীয় স্তরের মৌলিক বিষয় এবং অমৌলিক বিষয় জানার সহজতম উপায় হচ্ছে হাদিসের থেকে জানা, হাদিস অধ্যয়ন করে হাদিসের জ্ঞান অর্জন করা, এবং সেখান থেকে হাদিসের জ্ঞান অর্জন করে আমাদের বাছাই করতে হবে যে যে হাদিসটা আমরা নিচ্ছি ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি না, এটাও আমাদেরকে খুব নিশ্চিতভাবে বুঝে নিতে হবে। কারণ আমরা জানি যে অনেক হাদিস বানিয়ে দেওয়া হয়েছিল সেই প্রাথমিক যুগে। আমরা এর তথ্য জানি, এর পরিসংখ্যান জানি যে ইমাম বুখারী 6 লক্ষ হাদিস বাছাই করে মাত্র 3000-এর মতো হাদিস ওনার মতে সহি পেয়েছিলেন। তাহলে কী পরিমাণ হাদিস, জাল হাদিস বানিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল, এবং এগুলো সনদ সহ বানিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল। যখন ইসলামের শত্রুরা দেখলো যে প্রথমে ইসলামের শত্রুরা কোরআন বানানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা যখন দেখলো যে কোরআন বানানো সম্ভব নয়, তখন তারা এরকম ক্বালা রাসূলুল্লাহ বলে হাদিস ছড়িয়ে দিয়েছিল, অসংখ্য হাদিস। একটি হাদিস নির্ভুল তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিনা তার নিশ্চিত হওয়ার পদ্ধতি দুটি। একটা হচ্ছে বক্তব্য বিষয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া, আরেকটি হচ্ছে বর্ণনাধারার মাধ্যমে নিশ্চিত হওয়া। এ দুটি উপায় আছে যে হাদিসখানির বক্তব্য বিষয় কি সেটা পর্যালোচনা করে আমরা বলতে পারি, আর 2 নম্বর হচ্ছে হাদিসের যে বর্ণনা ধারা, সনদ যাকে বলা হয়, সেটা পর্যালোচনা করে বলা যায় যে একটি হাদিস নির্ভুল কিনা। কোরআনের বিপরীত বক্তব্য ধারণকারী হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না হওয়ার প্রমাণ। কোরআনের বক্তব্যের বিপরীত বক্তব্য ধারণকারী বক্তব্য যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হতে পারে না, বিবেক বুদ্ধি, আমরা যদি আকলটা একটু খাটাই, বিবেক খাটাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আর এই যিকির অর্থাৎ কোরআন তোমার উপর নাজিল করেছি যেন নাজিল হওয়া বিষয়সমূহ ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে তুমি মানুষের নিকট স্পষ্ট করে তুলতে পারো এবং তারা নিজেরাও যেন তা নিয়ে চিন্তা গবেষণা করে। মহান আল্লাহ এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল কথা, কাজ ও সমর্থনের মাধ্যমে ব্যাখ্যা করে কোরআনের বিষয়সমূহ মানুষের নিকট স্পষ্ট করা। রাসূলের দায়িত্ব ছিল কোরআনের বিষয়গুলোকে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে মানুষের কাছে, ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে তার কথা, কাজ এবং সমর্থনের মাধ্যমে মানুষের মধ্যে স্পষ্ট করে তুলতে পারে। এটা ছিল রাসূলের কাজ। একটি বিষয়ের ব্যাখ্যা সকল সময় তার সম্পূরক হয়, কখনো তার বিপরীত হয় না, ঠিক কিনা? আবার দেখুন, কোনো একটি বিষয়ের ব্যাখ্যা কি ওই বিষয়টির বিপরীত হতে পারে? কখনোই হতে পারে না। কোনো একটি বিষয়ের ব্যাখ্যা হবে ওর সম্পূরক হতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজই ছিল কোরআনকে ব্যাখ্যা করা, তাহলে নিশ্চয়ই তিনি কোরআনের বিপরীত কথা বলতে পারেন না, কিনা, ঠিক কিনা বলেন? তাহলে বিবেক বলে এই আয়াতের আলোকে আমরা বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোরআনের ব্যাখ্যা করেছেন কথা, কাজ, সমর্থনের মাধ্যমে, তো নিশ্চয়ই কোরআনের বিপরীত কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হতে পারে না। বলা যায় না? আমাদের আকলের মাধ্যমে এটুকু বলতে পারি না? বলতে পারি। আল কোরআন কি বলছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন সকল মানুষের জীবন পরিচালনার পথনির্দেশ, যা স্পষ্ট বাণী ধারণকারী ও সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্য মিথ্যার পার্থক্যকারী। এর অর্থ কি? কোরআনে যে বক্তব্য আছে তার বিপরীত বক্তব্য যেখানেই থাকুক সেটা মিথ্যা, ঠিক কিনা? এই আয়াতের ব্যাখ্যা তাই হবে না? এই বক্তব্যের ব্যাখ্যা কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। তার অর্থ হচ্ছে কোরআনের বক্তব্যের বিপরীত বক্তব্য সেটা যেখানেই থাকুক, যে গ্রন্থেই থাকুক, যে ব্যক্তিই বলুক, সেটা মিথ্যা কথা, ঠিক কিনা? তাহলে আল কোরআনের উল্টা কোনো কথা, বিপরীত কত কথা যদি রসুলের হাদিস হিসাবে কোথাও আমরা কেউ বলে বা কোথাও আমরা দেখতে পাই লেখা আছে, আমরা সেটা কি রসুলের কথা হিসেবে মানবো কি মানবো না? আমরা বলবো না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হতে পারে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্য মিথ্যার পার্থক্যকারী। সূরা হাক্কার 44 থেকে 47 নম্বর আয়াতে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। সে অর্থাৎ রসুল যদি আমার নামে কোনো কথা বানিয়ে বলতো তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম, অতঃপর তার কণ্ঠশিরা ছিঁড়ে ফেলতাম, তখন তোমাদের কেউ তাকে বাঁচাতে পারত না। মানে কোরআনের উল্টা, কোরআনের কোনো বিপরীত কথা যদি রসুল বলতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার কণ্ঠ নানি তার ঘাড় টেনে ছিঁড়ে ফেলতাম। অর্থাৎ এখান থেকে আল্লাহ কঠোরভাবে সুনির্দিষ্টভাবে জানিয়ে দিলেন যে কোরআনের কোনো বিপরীত কথা রসুল সাল্লাম বলতে পারেন না, রসুল বলতে পারে না। অর্থাৎ কোরআনের বিপরীত করা রসুল সাল্লামের হাদিস হতে পারে না, ঠিক কিনা? রসুল সাল্লাম কি বলেছেন এই ব্যাপারে যে আল কোরআনের বিপরীত কথা রসুল সাল্লামের হাদিস হতে পারে কিনা? এটা বড় হাদিস,
আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করা হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সাবধান থেকো, ভুল তথ্য ছড়িয়ে পড়বে। জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, তা হতে বাঁচার উপায় কি? তিনি বললেন, আল্লাহর কিতাব, যাতে তোমাদের পূর্বপুরুষদের ঘটনা এবং ভবিষ্যৎকালের খবর বিদ্যমান। তাতে রয়েছে তোমাদের জন্য উপদেশাবলী ও আদেশ নিষেধ, তা সত্য অসত্যের মধ্যে ফয়সালাকারী। কোরআন বলছে, ফুরকান কোরআনকে বলেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন হচ্ছে সত্য অসত্যের মধ্যে ফয়সালাকারী। দেখুন কত সুন্দরভাবে ফুরকানের ব্যবস্থা বললেন, ব্যাখ্যা করলেন যে কোরআন হচ্ছে সত্য অসত্যের মধ্যে ফয়সালাকারী। অর্থাৎ কোরআনে যেটা আছে তার বিপরীত যদি কোথাও থাকে সেটা মিথ্যা, সেটা যদি কেউ আমার কথা বলে ওটা আমার কথা নয়, তাই হবে না এটা ব্যাখ্যা। তা উপহাসের বস্তু নয়। যে তাকে অহংকারপূর্বক পরিত্যাগ করে আল্লাহ তাকে ধ্বংস করেন, আর যে তার হৃদায়ত ভিন্ন অন্য হৃদায়ত সন্ধান করে আল্লাহ তাকে পথভ্রষ্ট করেন। যে কোরআনের হৃদায়ত ব্যতীত কেউ যদি অন্য হৃদায়ত সন্ধান করে আল্লাহ তাকে পথভ্রষ্ট করে। অর্থাৎ কোরআন বাদ দিয়ে খালি কোরআনের বিপরীত কথা অন্য জায়গায় আছে সেগুলো মেনে নিয়ে যদি সে চলে আর সে পথভ্রষ্ট হয়ে যাবে। তারপরে বলছেন, তা আল্লাহ দৃঢ় রশি, যিকরুল হাকিম ও সরল সঠিক পথ, যা দ্বারা অন্তর কলুষিত হয় না, মানুষ সন্দেহে পড়ে না। যে কোরআনের বিষয় নিয়ে, কোরআনের মূল বিষয় যদি কোরআনের সকল আয়াত একসাথে করে একজন ব্যক্তি জানার চেষ্টা করে, সে কোনো রকম সন্দেহে পড়বে না, সে একেবারে পরিষ্কারভাবে জানতে পারবে। সো এটি বড় হাদিস, এটা তিরমিজি শরীফের হাদিস। লাস্টে বলছে যে কোরআন মোতাবেক কথা বললো সে সত্য বলল, যে তাতে আমল করলো সে সওয়াব পেল, যে তা মোতাবেক হুকুম করলো সে ন্যায় বিচার করলো, যে কোরআনের দিকে মানুষকে ডাকবে সে সত্য পথ পাবে। কত সুন্দর ব্যাখ্যা করছেন রাসূল। এরপর চলুন আমরা আরেকটি হাদিস দেখি। ইমাম শাফি সুন্নাহ দ্বারা কোরআন রহিত না হওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে নিয়ে দলিল হিসেবে পেশ করেছেন। কেউ কেউ বলেছেন যে হাদিস কোরআনকে রহিত করতে পারে, এমন কথা মুসলমান সমাজে কিন্তু চালু আছে। আপনারা শুনেছেন নাকি এরকম কথা? আচ্ছা, এরকম কথা চালু। আপনারা কি বলেন, হাদিস কোরআনকে রহিত করতে পারে? পারে না, এটা অসম্ভব। আগে যে আমরা কোরআনের আয়াত যেগুলো শুনলাম বোঝা যায় হাদিস কোরআনকে কেমনি রহিত করতে। ইমাম শাফি হাদিস কোরআনকে রহিত করতে পারে এটা মানতেন না, এবং উনি মানতেন না। তার পক্ষে ওনার দলিল কি? ওনার দলিল হচ্ছে একটি হাদিস। কি হাদিস সেটা? ইমাম শাফি সুন্নাহ দ্বারা কোরআন রহিত না হওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস খানকে দলিল হিসেবে পেশ করেছেন। কি সেই হাদিসের বক্তব্য? যখন তোমাদের নিকট আমার কোনো হাদিস বর্ণনা করা হবে তখন তা কোরআনের সাথে মেলাবে। যদি কোরআনের সাথে সঙ্গতিশীল হয় তবে তা গ্রহণ করবে, না হলে তা প্রত্যাখ্যান করবে। নুরুল আনোয়ার, এটা একটি ফিকার বই, এই হাদিস খানিকে উল্লেখ করা হয়েছে সেখানে প্রথম মুদ্রণ 303 পৃষ্ঠা। তাহলে রাসূল এখানে পরিষ্কারভাবে বলে দিলেন যে আমার নামে যদি কোনো হাদিস কোথাও বলা হয় তোমরা সেটা কোরআনুল কারীমের সাথে মিলাবে। যদি কোরআনের সম্পূরক হয় গ্রহণ করবে, কোরআনের বিপরীত হলে ওটা আমার কথা নয়। তাহলে খুব স্পষ্ট করে বোঝা গেল কোরআন হাদিস এবং সাধারণ যুক্তির মাধ্যমে যে কোরআনের বিপরীত কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হতে পারে না। ঠিক কিনা? বোঝা যায় না? কত পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে বোঝা যায়? 100% নিশ্চয়তা দিয়ে বোঝা যায়। ইয়েস, মুসলমান জাতিকে তাদের মূল কথাগুলো অন্তত 100% নিশ্চয়তা দিয়ে বুঝতে হবে, এবং যে তথ্যের পেছনে কোরআন আছে, যে তথ্যের পেছনে সুন্নাহ হাদিস আছে, যে তথ্যের পেছনে বিবেক বা যুক্তি আছে, সেটা 100% নিশ্চিত। চলুন আমরা কোরআন হাদিস ও বিবেক বুদ্ধির সকল তথ্যের আলোকে নিশ্চয়তা সহকারে বলা যায় যে হাদিসের বক্তব্য কোরআনের বক্তব্যের বিপরীত তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হবে কোরআনের বক্তব্যের সম্পূরক বা অতিরিক্ত।